সমতলে চা চাষের ২ যুগেও নিশ্চিত হয়নি কাঁচা পাতার ন্যায্য মূল্য। সিন্ডিকেটের কবলে পড়ে কাঁচা চা পাতার দাম না পেয়ে কমছে চা বাগান। সার, কীটনাশক আর মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি টানা খরায় ক্ষতিগ্রস্ত চায়ের চাষ। এই অবস্থায় প্রণোদনা সহজ শর্তে ঋণ ও কৃষিজ উপকরণ দিয়ে চাষিদের সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ২০০০ সালের ৪ এপ্রিল। সমতলের মাটি চা চাষ উপযোগী হওয়ায় এবং শুরুর দিকে চাষিরা চায়ের ভালো দাম পাওয়ায় দ্রুতই বাড়তে থাকে বাগানের পরিধি, বাড়ে কারখানার সংখ্যাও। চাষিরা বলছেন ২ যুগেও সমতলে নিশ্চিত হয়নি কাঁচা চা পাতার ন্যায্য মূল্য। বাড়তি উৎপাদন খরচ, ঋণের দায় ও সিন্ডিকেটের ত্রিমুখী সংকটে জেলায় ১০০ বিঘার বেশি চা বাগান গুটিয়ে নিচ্ছেন চাষিরা। এছাড়া খরার প্রভাবেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। খরা মৌসুমের জন্য বাগানের পোকামাকড় এত বেশি, বাগান জ্বলে শেষ একবারে। এই খরার মধ্যে যে বাগানলা কিভাবে বাঁচায় রাখা যায়, কঠিন অবস্থা। এত বেশি লোন ছিল, এই লোনের কারণে আমরা সঠিক হাওয়াই করে ফেলা দেওয়ার পরে আমাদের এই যে এই ঘাটতি আসলে পূরণ করতে পারতেছি না। এই অবস্থায় প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ঋণ, পৃথক বরাদ্দে সার, কীটনাশক সহ চাষের কৃষিজ যন্ত্রপাতি দিয়ে সহায়তার দাবি চাষিদের। অন্যদিকে চা বোর্ডও বলছে চাষিদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। চায়ের উপর আপনার স্বল্প সুদে ঋণ প্রদান খুব জরুরি। চায়ের উপর বিশেষ প্রণোদনা দিয়ে চাষিদেরকে টিকায় রাখা খুব দরকার। সারা বছরের প্রযুক্তিগত যে সহায়তা, সেটা আমরা মাঠ পর্যায়ে যে দিয়ে যাচ্ছি এবং তারাও সেটা গ্রহণ করতে। আমরা আশা করছি যে না, এরকম অবস্থা চলতে থাকলে উত্তরাঞ্চলের চা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করছি। জেলায় গত বছরের জুনে সরকারিভাবে অনলাইন ভিত্তিক নিলাম বাজার প্রতিষ্ঠিত হলেও বাস্তবে উত্তরাঞ্চলের চা খাতে কোনো অবদানই রাখতে পারেনি সেটি। ডিবিসি নিউজ ডেস্ক।